বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, যারা কল্যাণমূলক ও সরকারি সুবিধা নেওয়ার মাধ্যমে আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ লুফে নিতে চায়, তাদের পদ্ধতিগত অপব্যবহারে ইতি টানতে চায় প্রশাসন। এই আদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ক্ষমতায় ফিরে আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বৈধ ও অবৈধ উভয় ধরনের প্রবেশ সীমিত করার প্রচেষ্টা করে আসছেন। এর মধ্যে তার প্রশাসন ব্রাজিল, ইরান, রাশিয়া ও সোমালিয়ার নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে। এর মধ্যে ৭৫টি দেশের যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান, নেপাল, ভুটান রয়েছে। আরও আছে আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগোয়া, বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, বসনিয়া, হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রানাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কোসোভো, কুয়েত, কিরজিক প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স, সেনেগাল, সিরিয়া, লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টাগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র টমি পিকট বলেন, স্টেট ডিপার্টমেন্ট তার দীর্ঘদিনের ক্ষমতা ব্যবহার করে এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে, যারা যুক্তরাষ্ট্রের উপর সরকারি সহায়তা বোঝা হয়ে দাঁড়াবে এবং মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করবে। এর মধ্য দিয়ে এই ৭৫টি দেশের যে অভিবাসন ভিসার কাজ স্থগিত হয়ে গেল। গত ২১ জানুয়ারি থেকে এটা কার্যকর হয়েছে এবং ইতিপূর্বে আপনারা জানেন কয়েকদিন আগেও কিন্তু একটা ঘোষণা করেছে যে প্রত্যেকটা যারা ওই যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এমন নাগরিকদের প্রত্যেকজনেই কিন্তু আপনার এই $১৫,০০০ দিতে হবে। এরকম একের পর এক নিষেধাজ্ঞা, এক বিধিনিষেধ আসায় কিন্তু যে পর্যটক বা যুক্তরাষ্ট্রগামী যে লোকজন আছে তাদের কিন্তু দিন দিন অবস্থা খুবই কঠিন বা বিপাকে পড়ে যাচ্ছে। তো আশা রাখি এরকম যে এই আলবেনিয়া, আলজেরিয়া এই দেশগুলোর মতো বাংলাদেশও এরকম ছাড় পাবে এক সময়। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।